হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা করতে চলেছি 50 টাকার মধ্যে বার্থডে সেলিব্রেশন। আজকে হলো আমার মায়ের বার্থডে, আর আমরা 50 টাকার মধ্যে কিভাবে বার্থডে সেলিব্রেট করছি আর কিভাবে এনজয় করছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আর কিসের জন্যই বা আমি 50 টাকার মধ্যে বার্থডে করছি সেটাও তোমাদের কাছে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই আমি 50 টাকার মধ্যে কি এনেছি। আমি ভেবেছিলাম মাকে সারপ্রাইজ দেবো, কিন্তু সারপ্রাইজ দেওয়াটা আর হলো না, কারণ আমি ভাইকে এসেই বলেছিলাম যে দেখ আমি এই জিনিস এনেছি, আর ভাই যে মাকে যে বলে দিয়েছে। তো সারপ্রাইজ তো দেওয়া হলো না, তো যাই হোক তোমাদেরকে দেখাই। এই তো দেখতে পাচ্ছ মিয়ামর থেকে আমি এনেছি একটা পেস্ট্রি। এই পেস্ট্রিটার দাম নিয়েছে 30 টাকা, আর নিয়েছি হলো দুটো 5 টাকা দামের দুটো কেক। তো এখানে হয়ে গেছে আমাদের 40 টাকার মধ্যে কেক। আর এই যে এই বেলুনসগুলো দেখতে পাচ্ছ, এই বেলুনসগুলোর দাম নিয়েছে হলো এই প্যাকেটটার দাম 10 টাকা। তো এরপরেই আমি বসে গেছি ডেকোরেট করতে। তো তার জন্যই আমি প্রথমে ভাবছি যে না, মিশাল খাবো তারপরে ডেকোরেট করবো। মনে হয় আমার মিশাল খেয়েই এনার্জিটা পায়। যেরকম দেখো ছোটা ভীমের লাড্ডু খেয়ে ছোটা ভীম এনার্জি পায়, মোটু পাতলুতে সিঙ্গারা খেয়ে মোটু পাতলু এনার্জি পায়, এখানে আমি মিশাল খেয়ে এনার্জি পাই। তো তাই আমি এনার্জেটিক হওয়ার জন্যই প্রথমে মিশাল নিয়ে নিয়েছি। মিশাল খেলাম, খেয়ে এনার্জি পেলাম। এবার আমি বেলুন ফুলাতে লেগে গিয়েছি, কারণ বেলুন ফুলাতেও তো এনার্জির দরকার, তাই না? কারণ সহজে তো আর বেলুন ফুলানো যায় না, খুবই কষ্টের একটা কাজ। তো এই বেলুন ফুলাতে লেগে গেছে। শুধু আমি একা ফুলানি অবশ্য, এখানে মাত্র 10টা বেলুন ছিল, 10 টাকা 10টা বেলুন। তো সেই 10টা বেলুনই ফুলিয়েছি, তার মধ্যে একটা ফেটে গেছে। 9টা বেলুনই আমরা ডেকোরেশন করেছি, খুবই সুন্দর হয়েছে ডেকোরেশন। আর একটা কথা বলে দিই, আমি এই কম টাকার মধ্যে কেন বার্থডে সেলিব্রেশন করলাম, কারণ জানোই আমি একটা স্টুডেন্টস, আর আমার কাছে অত টাকা নেই যে আমি বার্থডে সেলিব্রেট করব বড় করে। হ্যাঁ অবশ্যই আমি করেছি মায়ের বার্থডে এর আগের বছর ভালোভাবে বড় করে, কিন্তু মা অতটা এগুলোতে অতটা পছন্দ করে না। তাই আমি ভেবেছি যে এই বছর ছোট করেই করব, আর সেটাতেই মা অনেক খুশি হয়ে যাবে। তো সত্যিই তাই হয়েছে, মা এটাতে অনেক খুশি হয়ে গেছে। আর এই দেখো আমি এখন বেলুন সাজাতে লেগে গেছি এই আমার একটা স্টাডি টেবিলের মধ্যে, কারণ এখানেই আমি কেকটা রাখবো। আর এখানে দেখতে খুবই সুন্দর লাগছে। এইটুকুর মধ্যে যে এত সুন্দর বার্থডে সেলিব্রেট করা যায় সেটা ভাবতেই পারা যাচ্ছে না। দেখো আমি কি সুন্দর করে ডেকোরেটটা করে নিয়েছি। এরপরেই মাকে ডাকলাম, আর এই যে দেখো বার্থডে স্যাশটা লাগিয়ে দিচ্ছি। এই স্যাশটা হলো আমার বার্থডের সময় আনা, তো এটাই লাগালাম। যাই হোক, আমরা রিউজ করতে অনেক ভালো পারি, সব কিছুকেই রিউজ করা যায়, স্যাশটাকেও বা কেন বাদ রাখি। আর মাও এদিকে মায়ের ভিডিওর জন্য ভিডিও বানাচ্ছে, আর এদিকে দেখো মায়ের বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা জুগারও লাগিয়েছি। মোমবাতি কেনার টাকা নাই, তাই জন্য আমি নিয়ে এসেছি এই দেশলাই কাঠি দিয়ে মোমবাতি বানানো, খুবই মজার না? তো দেখো এবার আমরা কেক কাটছি, আর এই কেক কেটেই আমরা খুবই সুন্দরভাবে বার্থডেটা সেলিব্রেট করলাম। আমরা মাত্র 3 জন ছিলাম, বাবা ছিল না বাড়িতে। তো আমরা 3 জন মিলে এটা খুবই সুন্দরভাবে আয়োজন করেছি, আর খুবই এনজয় করেছি। এই দেখো মায়ের জন্য একটা গিফট এনেছি। হ্যাঁ, গিফটটা এর মধ্যে ইনক্লুড হয় না 50 টাকার মধ্যে। এই গিফটের দাম নিয়েছি মাত্র 20 টাকা। তো আমার 70 টাকার মধ্যে বাজেটে হয়ে গেছে আমার এই বার্থডে সেলিব্রেটটা। এই ক্লিপটা এনেছি, খুবই সুন্দর একটা ক্লিপ, মায়েরও খুবই পছন্দ হয়েছে। আর এই যে দেখো আমাদের সব বার্থডে সেলিব্রেট করা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। বাই বাই।